আছে। আমার পরিবারের সকলকে জানাই অনেক ভালোবাসা আবারও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিও 26শে মে রবিবার, ঘূর্ণিঝড় রেমাল আসার দিন। তো সেই দিন সকাল থেকে কি পরিস্থিতি হয়েছে, তো সেই ভিডিওই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরেছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী, আমার নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম জানাই। তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি, আর আজকে রবিবার, মানে 26 তারিখ। আর তোমরা তো জানোই যে প্রচণ্ড ঝড়ের তাণ্ডব আমাদের এখানে হবে, মানে সুন্দরবনের উপরে আছড়ে পড়বে, ওই দিক থেকে ঝড়টা আসছে। তো আজকে সেই দিন প্রচণ্ড ভয়ে আছি। কারণ কি বলো তো, এই পুকুরে না, এই যে পুকুর দেখতে পাচ্ছ আমাদের, তো এই পুকুরে প্রচুর মাছ রয়েছে, আমাদের প্রচুর মাছ, একদম ভর্তি যাকে বলো। তোমরা তো দেখেইছো মাছ টাছ ধরি। আর আমাদের এখানে নদীর বাঁধের অবস্থা প্রচণ্ড খারাপ, মানে একেবারেই খারাপ, যে কোনো মুহূর্তে কিন্তু জল ঢুকতে পারে। আর এমনিতেই জলোচ্ছ্বাস হবে, তো ওই জন্য প্রচণ্ড ভয় রয়েছে। একদিক থেকে যেরকম ভয় রয়েছে, সেরকম আর একদিকে একটু স্বস্তির নিঃশ্বাস। কারণ আমার শ্বশুরবাড়ি যেমন মাটির, আমার বাপের বাড়ি তো মাটির না, পাকার বাড়ি আর ছাদ দেওয়া বাড়ি। তো ওই জন্য আমাদের বাড়িতে অনেকজন এসে কিন্তু আশ্রয় নেয় প্রত্যেকবারই ঝড়ের সময়। তো সেই দিক থেকে, বাড়ির দিক থেকে, বাড়িঘরের দিক থেকে ঠিক আছে, কিন্তু নদীর জল ঢুকলে না বন্ধুরা, সমস্ত গাছ তো যাবে শেষ হয়ে, একদমই মারা যাবে। আর তার উপরে পুকুরে এত মাছ, সব শেষ হয়ে যাবে। তো সবটা মিলেমিশে এখন মানে ভয়ই রয়েছে আপাতত। আর সবচেয়ে বেশি ভয় রয়েছে আমার শ্বশুরবাড়ির মানে কথা ভেবেই, কারণ শ্বশুরবাড়ির পাশেই নদী রয়েছে, আর নদীর বাঁধ একদমই খারাপ, একদমই খারাপ, মানে যে কোনো মুহূর্তেই জল ঢুকতে পারে। আর তার উপরে সকাল থেকে ধরেছে টিপটিপ করে বৃষ্টি, ভোরের দিকে হয়েছে ভালোই রকম ঝড়, মানে ঝড় বলতে প্রচুর ঝড়। ভোরের দিকটা হয়েছে, মানে ওটা টেলার দেখিয়েছে, দাদারা বলছে তো পরে রাতে নাকি প্রচুর ঝড় হবে। আর এখন দেখো এই যে বৃষ্টি হচ্ছে চারিদিকটা, একদম ছাতা নিয়ে বেরিয়েছি। আমি ব্রাশ করবো, এখনও ব্রাশ করিনি, কারণ আজকে পড়তে কেউ আসেনি, এত খারাপ ওয়েদারে কে পড়তে আসবে বলো। তো ওই জন্য পড়তে আসেনি বলে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে বলতে শুয়েই ছিলাম, ঝড় ঝাপটা সেই ভোররাত থেকে হচ্ছে, জেগেই রয়েছি। আর হচ্ছে এখন তো বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে সঙ্গে অল্প কিছু ঝোড়ো হাওয়া বইছে। তো জানি না কতটা, কি বলবো, কতটা ঝড় বৃষ্টি হবে সেটা এখনও আন্দাজ করতে পারছি না। কারণ কি বলো তো, প্রত্যেকটা ঝড় বৃষ্টির সাথে আমরা পরিচিত, তো সেই আয়লা থেকে শুরু করে আয়লা, তারপরে হলো আমফান, বুলবুল, ইয়াস, সব কটা ঝড়ের সাথেই মানে কি বলবো, ফাইট করে, যুদ্ধ করেই সুন্দরবনের মানুষরা বেঁচে থাকে। প্রত্যেক বাড়ি আমাদের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, শুধু আমাদের নয়, পুরো আমাদের এই গোটা এলাকাতে দেখো যত বাড়ি, এইদিকে যত বাড়ি দেখতে পাবে, প্রত্যেক বাড়ির কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার থেকে অনুদান মানে কি বলবো, স্বল্প কিছু অবশ্যই দিয়েছে, দেয়নি বলবো না, দিয়েছে, কিন্তু ক্ষতির পরিমাণ প্রচুর, ডবলের ডবল এরকম একটা ব্যাপার আর কি। প্রচুর ক্ষতি, প্রচুর ক্ষতি, এ ক্ষতির কোনো দিন মানে পূরণ করা যায় না। আর এবারও সেই একই জিনিস হচ্ছে, তো জানি না কতটা কি হবে। ইয়াসের সময় সবচেয়ে বেশি, ইয়াস, আয়লা, এই দুটো ঝড়, আমফান, এই তিনটে ঝড় প্রচণ্ডভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচণ্ডভাবে। ইয়াসের সময় তো সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, কারণ আমাদের ঘরের মধ্যে শুদ্ধ নোনা জল, এরকম আর কি, মানে জোয়ার ভাটা খেলছে, জোয়ারের জল বেড়ে যাচ্ছে আর ভাটাতে জল কমে যাচ্ছে, এরকম পরিস্থিতি। আর সেই মুহূর্তে, মানে সেই ইয়াস যখন হয়, তখন আমার ঠাম্মা মারা গিয়েছিলেন, সবে মাত্র 3 দিন হয়েছিল। তো সেই সময় প্রচুর কষ্ট পেয়েছিলাম, প্রচুর। তো সেই ভয়টা এখন পর্যন্ত কাজ করছে, জানি না রাতের দিকটায় কী হবে। তো চলো, অনেক কথা বলে ফেললাম, এবার একটু ব্রাশটা করে নিই। বাইরে বৃষ্টিও হচ্ছে, আর ঘরের মধ্যে তো কারেন্ট নেই, জানোই তো, একটু সামান্য জাস্ট আকাশে মেঘ দেখা দিলে আমাদের এখানে কারেন্ট চলে যায়, এরকমই পরিস্থিতি আর কি। তো ঘরের মধ্যে পুরো অন্ধকার, তো আমি ভাবলাম একটু বাইরের দিকটায় তোমাদের সাথে কথা বলে আর বাইরের চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো দেখো, চলো এবারে ব্রাশটা করে নেবো, ব্রাশটা করে দিই, পরে আসছি, পরে এসে কথা হচ্ছে তোমাদের সাথে। যেহেতু রাত থেকেই বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, সেহেতু গরুগুলো তো সবই ঘরে। তো দেখো আমাদের যত গরু সব গোয়ালের মধ্যে রেখেছে, আর আমাদের গোয়ালের পরিস্থিতিটাও একদমই ভালো নয়, একদমই ঠিকঠাক নয়, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, যেহেতু প্রচণ্ড ঝড়ের তাণ্ডব বলেছে। তো সে যাই হোক, দেখা যাক কতটা কি হয়। চারিদিকে কোনো রকম পেপার দিয়ে আটকে রেখেছে, আর মা দেখো এখানে গরুগুলোকে খাইয়ে নিচ্ছে, যেহেতু আজকে বের করাই যাবে না, একদম পুরো সকাল থেকেই ধরেছে টিপ টিপ বর্ষা, তার মধ্যে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়াটা
কিন্তু প্রচণ্ডভাবেই বইছে। আর ভোরের দিকে তো তোমাদেরই বললাম প্রচণ্ডভাবেই বইছিল, এখনও প্রচণ্ডভাবে ঝোড়ো হাওয়া বইছে। তো বলেছে রাতের দিকে ঝড়টা মারাত্মক হবে, কিন্তু এখন থেকে যে কেন এতটা মারাত্মক হচ্ছে কি বলবো তোমাদেরকে। তো চলো এখানে গরুগুলোকে মা খাইয়ে নিচ্ছে, আর আমি তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। তো দেখো এখনও আম গাছে কিছু আম রয়ে গিয়েছে, জানি না এর পরে ঝড়ে তো থাকবেই না, স্বাভাবিক, কারণ প্রচণ্ড ঝড় যেহেতু হবে বলেছে। এখনও ঝোড়ো হাওয়া বইছে, আর আম গাছগুলো যেহেতু একটু ছোট ছোট তো ওই জন্য ঝড়ে বেশি আমটা পড়ছে না আর কি, ঝড়টা বাজছে না সেইভাবে গাছের গায়ে, তো এই কারণে। তো দেখো এখানে নতুন খড় দিয়ে মুরগি ঘরগুলো ছেয়ে দিয়েছে আমাদের, এই যে নতুন খড় দিয়ে, না হলে বৃষ্টি হলে না প্রচণ্ড কষ্ট পাবে ওরা। যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা সব রকমের কিছুই জীবজন্তুকে নিয়েই বাস করি, যেরকম গরু, ছাগল, হাঁস, মুরগি সব তো থাকবেই বলো। যেহেতু সুন্দরবন মানে বুঝতেই পারছো প্রত্যন্ত গ্রাম, ছোট্ট একটি গ্রাম, মানুষের কি বলবো কর্মসংস্থান তো সেইভাবে নেই। তো গ্রামের বউরা কি করে হচ্ছে বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো পোষে, তো টুকটাক নিজেদের হাত খরচ সংসারের প্রয়োজনে সেটা তো হয়েই থাকে প্রত্যেক বাড়িতেই। এখানে শুধু আমাদের বাড়িতে বলে নয়, এখানে সব বাড়িতেই রয়েছে, কম আর বেশি। তো সে যাই হোক, ব্রাশ করতে করতে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে, তো ভাবলাম যে কি রান্না হবে, যেহেতু আমার নিরামিষ চলছে, তোমরা তো জানোই সকলেই যে নিরামিষ মেনু চলছে, এখনও পর্যন্ত চলবে 2-4 দিন। তো যেহেতু কাজ এখনও আসেনি, কাজের দিন এখন বাকি আছে, দেরি আছে আর কি, তো ওই কারণে আমি নিরামিষ খাবো বলে একটু শাক তুলে নিচ্ছি। শুধু আমি খাবো না, বাড়ির সকলেই শাকটা খেয়ে নেবে। তো শাকে এমনি শুকনো লঙ্কা দিয়ে ভাজা হবে, কোনো পেঁয়াজ রসুনের কোনো কি বলবো কোনো দেওয়া হবে না, পেঁয়াজ রসুন, নিরামিষ রান্না হবে। তো ওই জন্য আর কি আমাকে নিয়ে সমস্যা, বাড়ির সকলের জন্য মাছ রান্না হচ্ছে, আর আমি এখানে একাই যেহেতু, তো ওই জন্য আমার তরকারি একটু আলাদা করে নিতে হচ্ছে, কিছু করার নেই, কয়েকদিন হলেই হয়ে যাবে। তো চলো শাকটা তুলে আমি চলে এসেছি, আর চারিদিকটা পুরো দেখেছো তো কীভাবে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, পুরো ভেজা ভেজা ওয়েদার, সঙ্গে ঝোড়ো হাওয়া। আম গাছ থেকে আমগুলো পেড়ে নেবো, কিছু আম দেখছি হলুদ হয়ে গিয়েছে, তো বৌদি বলছে যে আগে ওইগুলো নামিয়ে নাও, পেড়ে নিতে বলছে, তো এমনিই পড়ে যাবে ওগুলো। তো ওই কারণে ভাবলাম যে সেই যখন আমটা পড়েই যাবে তো তার আগে তুলেই নেই। কিন্তু বিশ্বাস করো বেশ ভালো লাগে গাছে আম ঝুলে থাকলে, পাড়তে একদমই ইচ্ছে হয় না। ওই যে দেখো একটা হালকা করে ছিঁড়ে নিলাম, আর একটু হাত লাগতেই একটা এমনিই খসে পড়ে গেল, পুরো পেকে গেছে, তো পুরো হলুদ হয়ে গেছে। দেখো ওপরের দিকটাও 2-1টা আম হলুদ হয়েছে, এগুলো কিন্তু পারবো না। গাছে আম থাকলে দেখতে বেশ ভালো লাগে, পাড়তে একদমই ইচ্ছে হয় না। তো সে যাই হোক, চারিদিক থেকে আগান বাগান থেকে যেহেতু শাক খানিকটা তুলে নিয়ে এসেছি, আর এখানে দেখো মা গরুকে খাওয়ানোর জন্য আমাদের পুরনো বাগান থেকে প্রচুর শাক হয়েছে, ওখান থেকে খানিকটা তুলে নিয়ে এসছে। তো এগুলো কিন্তু চাষ করা শাক নয় বন্ধুরা, এগুলো হচ্ছে সোয়ামণি শাক বলে, তো অনেক এলাকায় বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম, তো আমরা সোয়ামণি বলি। তো এই যে সোয়ামণি শাক, ওই যে তুললাম একটু লাল শাক না, তো লাল শাকের সঙ্গে এই সোয়ামণি শাক একটু দিয়ে দেবো, দিয়ে দিলে তাহলে পরিমাণে একটু বেশিও হবে, সকলের হয়ে যাবে আর খাওয়াও হবে। আর শাকগুলো এত সুন্দর, বৃষ্টির জল পেয়ে একদম যেন চনমনে হয়ে উঠেছে, দেখো কি সুন্দর শাকগুলো। তো এখনও পর্যন্ত ঘরে ঢুকিনি, আম কুড়িয়ে পেড়ে নিলাম, শাক তুলে নিলাম, এই শাক বেছে নিচ্ছি, আর ব্রাশটাও করে নিচ্ছি। তো চলো সব কাজ সমাধান করে বাইরের দিকে সব কাজ সমাধান করে সকালের খাওয়া দাওয়ার কাজটা সেরে নিয়েছি। সকালের খাওয়া দাওয়ার কাজ সেরে উঠতেই অনেকটাই লেট হয়ে গিয়েছে, প্রায় ধরো 10টা বেজে গিয়েছে। আর তোমাদের দেখিয়েছিলাম না, দেখো পুকুরের কত নিচে জল ছিল। এবার দেখো এক এক করে, তোমাদের বলেছিলাম আমি ব্লগে যে এক এক করে জল বাড়তে থাকবে, আর এক একটা ধাপ কিন্তু এইভাবে ডুবে যেতে থাকবে। তো দেখো অলরেডি নিচের 2টো ধাপ ডুবে গিয়েছে, এবারে মিডিলের ধাপটাতে কাজ চলছে। আর যেভাবে বৃষ্টি ঘূর্ণিঝড়ের তাণ্ডবের কথা বলছে, তো সেইভাবে দেখতে গেলে এই নিচের ধাপটাও ডুবে যাবে, হয়তো উপরের ধাপটাতে কাজ করতে হবে, সেরকমভাবেই চলছে আর কি। আর এই ঘাটটা এতটাই স্লিপ হয়ে গিয়েছে, তো একদমই পা দেওয়া যাচ্ছে না, চারিদিকে কাঠ দিয়ে তৈরি, বুঝতেই পারছো অনেকটা সাবধানে ব্যবহার করতে হচ্ছে। কি করব বলো, আমরা এইভাবেই অভ্যস্ত। তোমরা হয়তো ভাবতে পারো যে কীভাবে এই ঘাটে ওঠানামা করে, এই ঘাটেই কিন্তু সারা দিন রাত ওঠানামা করতে হয়। তো আমরা না তো 2-1বার আসি, আর মা তো সারাক্ষণ গরুকে জল খাওয়ানো থেকে শুরু করে সব কিছু A to Z। মা এবারে দেখো স্নান করে নিয়েছে, এখনও শাড়ি ছাড়েনি, কারণ কি বলো তো বৃষ্টি পড়ছে, তো ঠাকুরের বাসন ধুতে, ফুল তুলতে আবার সেই ভিজে যাবে, তো ওই কারণে ভেজা কাপড়ে ঠাকুরের বাসনগুলো আগে মেজে নিল, মেজে এবার জলে ধুয়ে নিচ্ছে।
এবারে মন্দির গিয়ে ধুয়ে দেবে, মন্দির ধুয়ে তারপরে শাড়ি চেঞ্জ করবে। তাই জন্য ভিজে গায়ে সমস্ত জিনিসপত্রগুলো ধুয়ে পরিষ্কার করে নিল। আর মন্দিরে তো এমনি জল পড়ছে, মানে তুলসী মন্দির, তবুও একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দেবে। আর মা এখানে তারপরে শাড়ি ছেড়ে ফুলটা তুলে নেবে। আর ফুল গাছগুলো এত মারাত্মক ফুল হয়েছে, মানে কি বলো তো, বৃষ্টির প্রথম ছোঁয়ায় একদম গাছগুলো চনমনে হয়ে উঠেছে। আর সেই সঙ্গে প্রচুর ফুল দিয়েছে, এত ফুল দিয়েছে, সেই ফুলের ভারে না, যেহেতু জল পেয়ে গিয়েছে, বৃষ্টি পড়ছে, দেখো ফুলের ভারে গাছগুলো পুরো নুয়ে পড়েছে একদম জলের দিকে, একদমই সোজা হয়ে আর দাঁড়াতে পারছে না, এত ফুল হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত ফুল হয়েছে। সে যাই হোক, চলো পুকুরের কাজ শেষ করে, খাওয়া দাওয়ার কাজ শেষ করে, বাসন ধোয়া সব কিছু কমপ্লিট করে আবার চলে এসেছি দুপুরের রান্নার জন্য। তো দুপুরে রান্নার জন্য দেখো বৌদিদের, মানে বৌদিদের জন্য নয়, শুধু বৌদি, দাদা, মা, বাবা সকলেই খাবে মাছ, আমি একা বাদ দিয়ে আর কি। তো দেখো এখানে কত বড় বড় কই মাছ, দেখো দাদা পুকুর থেকে ধরেছে কিছুটা, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মাছ তো ওঠেই বলো, কই মাছগুলো একদম পুরো বেবে ওঠে, কীভাবে উঠে যাচ্ছে দেখেছো, বেবে চলে যাচ্ছে। তো দাদা পেয়েছিল কিছুটা, আর আমিও পেয়েছি। তো ওই কই মাছগুলো জাগিয়ে রাখা হয়েছিল জল দিয়ে, তো সেই কই মাছগুলো বৌদি এখন কেটে নিচ্ছে। তো ওরা যেহেতু 4 জন, মানে দাদা, বৌদি, মা, বাবা, 4 পিস নিয়ে কেটে নিচ্ছে। 4 পিস আজকে হচ্ছে তেল কই করবে, আর কিছু মাছ জাগিয়ে রেখে দিয়েছে, মানে বাকিটা, আর 4 জনে 4 পিস কাটা হচ্ছে এখানে। কই মাছ কাটতে কিন্তু খুব সমস্যা বন্ধুরা, আমরা গ্রামের দিকের মানুষ, তো ছাই ছাড়া তো কই মাছ কিছুতেই কাটতে পারি না। ছাই মানে কি বলবো, কোনো মাছই সেইভাবে ছাই ছাড়া কাটতে পারি না, কারণ আমাদের ঘুঁটের ছাই রয়েছে, সেই ছাই দিয়ে কই মাছগুলো কাটতে হয়, না তো একটু এদিক থেকে ওদিক গেলে না হাত কেটে যাবে। আর কই মাছের প্রচণ্ড কাঁটা রয়েছে, এত কাঁটা কাটতে গেলে খুব সমস্যা হয়। তো সে যাই হোক, ডিম ভরা কই মাছ, পেটে একদমই ডিম ভর্তি, আর তেল কইটা বিশালভাবে জমে যাবে একদম। তো বৌদি রান্না করবে আজকে হচ্ছে নিরামিষ শাক ভাজা আমি বানাবো, আর বৌদি হচ্ছে মাছের তরকারিগুলো করে নেবে। তো আমি একদমই পুরো শেষে গিয়ে অন্য কড়াইতে করে রান্না করবার, বৌদি আগে করে নেবে। তো চলো কিভাবে ঝড় উঠেছে দেখো, সময় বাড়ার সাথে সাথে এখন 11টা বেজে গিয়েছে অলরেডি, আর 11টা থেকে আবারও মারাত্মকভাবে ঝোড়ো হাওয়া বইছে। তো আমি ছাদের দরজাটা লাগাতে এসেছিলাম, লাগাতে এসে দেখলাম চারিদিকের পরিস্থিতিটা, তো ওই জন্য তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কত জোরে ঝড় হচ্ছে, এখন থেকে ঝড়টা পুরো শুরু হয়ে গিয়েছে, এখন 11টা বাজে কিন্তু, আর 11টার সময় থেকে ঝড়টা শুরু হয়ে গিয়েছে। বলেছিলাম, ভেবেছিলাম রাত 11টা থেকে হয়তো শুরু হবে, তো সেরকমই কথা ছিল, কিন্তু এখন দিন 11টা থেকে ঝড়টা শুরু হয়ে গিয়েছে। দেখো কি প্রচণ্ড হারে ঝড় হচ্ছে, আর আমি এখন ছাদে উঠে এসেছি, এখন দরজা বন্ধ করে নিচে নেমে যাবো, কারণ ভালোই জোরে ঝড় হচ্ছে, ভালোই, মানে এটা দেখে মনে হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার বেগে তো ঝড় বইছে এখন আপাতত। আর আমাদের এখানে 110 থেকে 120 কিলোমিটার বেগে ঝড় বইবে বলেছে আপাতত। তো এখন সবে শুরুর দিকটা, সবে শুরু হয়েছে, তো জানি না কতটা বাড়বে। তো চলো পরে আসছি, পরে এসে আবার কথা হচ্ছে। আর তার উপরে নিচে রান্না হচ্ছে, বৌদি রান্না করছে, আমিও রান্না করব। বৌদি দুটো তরকারি করে দিচ্ছে, কারণ নিরামিষ খাচ্ছি যেহেতু, আমি নিরামিষ তরকারিগুলো বৌদি করছি, তারপরে আমি রান্না করবো। তো চলো দেখতে থাকো। যেই কথা সেই কাজ, দেখো রান্না করতে বসে গিয়েছি, এখানে শাকের তরকারিটা করছি, আর বাইরে তো বৃষ্টি হচ্ছেই, দেখতেই পাচ্ছ সারাক্ষণ। মা কি করছে বলো তো, দুয়ার মুখের সামনের যে জায়গাটা মাটি দেওয়া না, তো সেই জায়গাটা পেপার দিয়ে ঘিরে দিচ্ছে। তো বৌদি কিন্তু ভীষণভাবে আমাকে ডিস্টার্ব করছে, যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে বৃষ্টির জল আর শাক একসাথেই রান্না করো, তুমি একসাথেই রান্না করে খাবে। তো কি আর করব বলো, ঘরের মধ্যে তো সেরকম কোনো পরিস্থিতি নেই, কারণ গ্যাসটা আনবে করছে, এখনও এনে পৌঁছায়নি, মানে আসেনি। তো ওই জন্য বাইরের উনুনেই রান্নাটা করে নিচ্ছি। আর সেই যখন রান্না হয়ে গিয়েছে শুধু শাক ভাজা, তো আমার পেছনে ভীষণভাবে লেগেছে, ডিস্টার্ব করছে বৌদি। তো সে যাই হোক, আমি কিন্তু এই বৃষ্টির মধ্যে ভিজেই এই শাক ভাজাটা করে নিচ্ছি। আসলে আমাদের গ্রামের মানুষদের এরকমভাবেই বাঁচতে হয়, এইরকম পরিস্থিতির সাথেই লড়াই করে বাঁচতে হয়। এটা আমি আজকে বলে নয়, আমি ছোটোর থেকে দেখছি আমার মাও এরকমভাবেই কষ্ট করে, মানে কি বলবো, সারাদিনে 3 বার যে রান্না করার কষ্ট কতটা, সেই 3 বার রান্না করার কষ্ট এরকমভাবেই। কারণ আমাদের বাড়িতে না আছে গ্যাস, না আছে কোনো, মানে কি বলবো, ইলেকট্রিক জিনিস। তো সেই সময়কার পরিস্থিতি ধরে, সেই সময়কার কি এখনও পর্যন্ত এরকমভাবেই আর কি, গাছের তলা থেকে পাতা কুড়িয়ে, কাঠ কুড়িয়ে, এইভাবেই কিন্তু কষ্ট করে রান্না করে। তো আজকে দেখো, আমি আজকে সেই মায়ের জায়গাটাই নিয়েছি। ধীরে ধীরে একজন জায়গা ছাড়ে আরেকজনকে জায়গা নিয়ে নিতে হয়, তো সেই জায়গা
জায়গাটাই আজকে আমি নিয়েছি। তো দেখো সেই পরিস্থিতি আমার সাথেও হলো। মাও ঠিক এমনিভাবেই ভাঙা ছাতা খাটিয়ে এইভাবে রান্না করেছে, বাইরের উনুনে রান্না করেই আমাদের কিন্তু খেতে দিয়েছে। আজকে দেখো আমার সেই অনুভূতিটাই এখন কাজ করছে। কি বলবো, কতটা কষ্ট, কতটা পরিশ্রম এইভাবে ভিজে ভিজে এক মুঠো ভাত সকলের মুখে তুলে দেওয়া। তো সে যাই হোক, আমরা সুন্দরবনের মানুষরা আমরা এইভাবেই যুদ্ধ করে ফাইট করে বেঁচে থাকতে পারি, বেঁচে থাকার অভ্যেস রয়েছে। তো জানি না ঘূর্ণিঝড় কতটা মারাত্মক আসতে চলেছে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো কি না, কারণ আমাদের এখানে কারেন্টের প্রচণ্ড সমস্যা। না থাকবে ফোনে চার্জ, আর ফোনে চার্জ না থাকলে তোমাদের সাথে তো কোনো ভিডিওই শেয়ার করতে পারবো না। তো দেখা যাক কতটা কি হয়, যদি শেয়ার করতে পারি অবশ্যই করব, আর যদি না পারি তাহলে কিছু করার নেই, আমি মুখেই তোমাদের সাথে গল্প করে নেব। তো চলো, আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না। এই যে রান্নাবান্নার কাজটা শেষ করে গুছিয়ে নিলাম সব কিছু, কারণ আজকে তাড়াতাড়ি করে রান্না করে নিতে হয়েছে, যেহেতু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টির সংক্রমণ হচ্ছে। বাবা কি করবে অগত্যা, যেহেতু রান্নার অসুবিধা হচ্ছে এখানে প্রচণ্ডভাবে, পরের দিনও রান্না করতে হবে, তো সেই জন্য একটা পেপার ভালো করে এখানে কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করছে। আর কি মারাত্মক যে ঝড় বইছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আর রাতের বেলাও যে কতটা ভয়ঙ্কর ঝড় হতে চলেছে সেটা এখন থেকেই ভালো করেই আন্দাজ করা যাচ্ছে। তো চলো, সেদিকে জলোচ্ছ্বাস নদীতে তো রয়েইছে, জলোচ্ছ্বাস জল বাড়ার একটা প্রচণ্ডভাবে প্রবণতা রয়েছে। আর আমাদের গ্রামের দিকের মানুষদের, মানে মানুষদের নয়, গ্রামের এলাকাগুলোতে কোনো দিন উন্নতি হবে না, কোনো দিন হয়নি আর হবেও না। নদীর বাঁধ চিরকালই যেরকম ছিল সেরকমভাবেই থাকবে, ভাঙাচোরা মাটির রাস্তা। তো সেই মাটির রাস্তা তো অবশ্যই ভেঙে গিয়ে জল তো ঢুকবেই, এটা সাধারণ কথা, কিন্তু কোনো দিন উন্নতির মানে কি বলবো রাস্তা দেখছি না, এইভাবেই চলছে দীর্ঘদিন। জানি না এবারের পরিস্থিতি কি হবে, কারণ প্রত্যেকটা ঝড়ের সম্মুখীন হয়েছি আমরা। আয়লাতে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ভাঙাচোরা মাটির বাড়ি ছিল আমাদের। সে যাই হোক, অনেক গল্প পরে করব কোনো একদিন। আর যশের কথা তো বললামই, জোয়ার ভাটা খেলছিল ঘরের মধ্যে। এরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে লড়াই করেই আমরা বেঁচে রয়েছি চিরকাল, এভাবেই চলছে সব কিছু। তো দেখো, ঝড় শুরু হতে না হতেই আমাদের এখানে সোনাঝুরি গাছ আর একটা পেয়ারা গাছ পড়ে গিয়েছে অলরেডি। আর এখানে দেখো ভাঙাচোরা গোয়ালটা এমনিভাবেই রয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। জানি না পরবর্তী ভিডিওটা আদৌ শেয়ার করতে পারবো কি পারবো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও শেষ করতে করতে আমার পরিবারের একজন দুষ্টু মিষ্টি প্রিয় বন্ধু আমায় কমেন্ট করেছে, আমার ভিডিও খুব খুব ভালো লাগে। তো আমার প্রিয় বন্ধুর নামটা নিলাম আকলিমা। তো আকলিমা, ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর সঙ্গে যুক্ত থেকো সারাক্ষণ। ভালো থেকো সকলে, সকলকে টাটা।